আজ আমরা J.K. রাউলিংয়ের হ্যারি পটার সিরিজের প্রথম বইটা নিয়ে লেখা একটা ছোটদের বইয়ের রিভিউ আর কি, সেটার গভীরে যাব। গল্পটা তো আমরা মোটামুটি জানি, এক কিশোর যে জানেই না সে জাদুকর। কিন্তু আজ আমরা দেখব এই নির্দিষ্ট পর্যালোচনাটা বইটার কোন দিকগুলো তুলে ধরেছে, কি বলছে তারা। ঠিক, এই রিভিউটা শুরুতেই একটা বেশ মজার জিনিস সামনে এনেছে। সেটা হলো হ্যারির ওই যে সাধারণ একঘেয়ে জীবন, সেখান থেকে হঠাৎ করে জাদুকরি জগতে চলে যাওয়াটা। হ্যাঁ হ্যাঁ, পর্যালোচক বলছেন এটা শুধু গল্পের প্লট না, এটা নাকি আমাদের নিজেদের যে একঘেয়েমি থেকে মুক্তি দিচ্ছে সেটারই একটা রিফ্লেকশন। ওই ডার্সলিদের বাড়ির সিঁড়ির নিচের ঘর থেকে হগওয়ার্টসের বিশাল জগৎ, এই কন্ট্রাস্টটাই নাকি পাঠকের কাছে খুব আকর্ষণীয়। ইন্টারেস্টিং পয়েন্ট। আর ডার্সলিদের সাথে হ্যারির সম্পর্কটা, সেটা নিয়েও তো মনে হয় রিভিউতে জোর দেওয়া হয়েছে। অবশ্যই, শুধু যে খারাপ ব্যবহার দেখানো হয়েছে তা নয়, বরং এই পরিবেশটা, এই অবহেলাটা কিভাবে হ্যারির ভেতরের ওই সহনশীলতা আর জাস্টিসের বোধটা তৈরি করেছে সেই দিকটা রিভিউয়ার বেশ গুরুত্ব দিয়ে বলেছেন। আর 11তম জন্মদিনে ওই চিঠিটা পাওয়া, হ্যাঁ, সেটাকে তো শুধু গল্পের টার্নিং পয়েন্ট হিসেবে দেখেনি, বরং হ্যারির যে নিজের আইডেন্টিটি খুঁজে পাওয়ার শুরু সেটা হিসেবে দেখা হয়েছে। সে কে, তার বাবা মা কে ছিলেন, এই সব। আচ্ছা। আর হগওয়ার্টসে ঢোকার পর বন্ধুত্ব, নতুন পরিবেশ। হ্যাঁ, বন্ধুত্বর বিষয়টা খুব সুন্দরভাবে এসেছে রিভিউতে। রন আর হারমায়োনির সাথে হ্যারির বন্ধুত্বটা, এটা শুধু বিপদে পাশে থাকা নয়, ওরা আসলে একে অপরের পরিপূরক, তাই না? রনের ওই কমন সেন্স আর হারমায়োনির বই পড়া বুদ্ধি, ঠিক, এই দুটো মিলেমিশে হ্যারিকে বারবার ঠিক রাস্তা দেখিয়েছে। রিভিউ বলছে এই তিনজনের যে কেমিস্ট্রি, এটাই গল্পের একটা মেইন ড্রাইভিং ফোর্স। শুধু অ্যাডভেঞ্চার না। না, তার চেয়েও বেশি কিছু। এমনকি ড্রেকো ম্যালফয়ের সাথে যে শত্রুতা, সেটাকেও শুধু ভালো মন্দের লড়াই হিসেবে দেখেনি, বরং দুটো আলাদা সামাজিক অবস্থান, আলাদা ভ্যালুজ, তাদের সংঘাত হিসেবে দেখানো হয়েছে। এইটা দারুণ বলেছেন। হগওয়ার্টসের ওই যে এলিমেন্টসগুলো, সর্টিং হ্যাট, 4টে হাউস, হ্যারিকে গ্রিফিনডরে দেয়া হলো সাহসিকতার জন্য, এগুলোকে তো রিভিউতে শুধু ফ্যান্টাসি হিসেবে দেখা হয়নি, তাই না? না, একদমই না। এগুলোকে দেখা হয়েছে চরিত্রগুলোর ভেতরের কোয়ালিটি আর তাদের ভবিষ্যতের পথের একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন হিসেবে। আর এখানেই তো ব্যাপারটা আরও জমে ওঠে যখন ওই পার্স পাথরের রহস্যটা সামনে আসে। রাইট, সর্সারার স্টোন। ঠিক, রিভিউ অনুযায়ী এই পাথরটা তো শুধু একটা ম্যাজিক্যাল অবজেক্ট না, যেটা অমরত্ব দেয় বা সব সোনাই বদলে দেয়। এটা আসলে লোভ, ক্ষমতা আর মরালিটির একটা টেস্ট কেস। প্রফেসর কিউরেল, যাকে ভলডেমর্ট কন্ট্রোল করছে, তার ওই পাথরটা চুরির চেষ্টা। হ্যাঁ, সেটাকে রিভিউ দেখছে অন্ধকারের যে টান, সেই চিরন্তন প্রলোভন হিসেবে। আর হ্যারি, রন, হারমায়োনির ওই পাথর বাঁচানোর মিশন, সেটাকে নিছক অ্যাডভেঞ্চার না বলে তাদের ওই নৈতিক জোর আর বন্ধুত্বের শক্তির পরীক্ষা হিসেবে তুলে ধরা হয়েছে। ওই যে উইজার্ড চেস খেলার সিনটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, রিভিউতে ওটার কথা যেভাবে বলা হয়েছে, এটা শুধু বুদ্ধির খেলা নয়, এটা স্যাক্রিফাইসেরও প্রতীক। একদম। আর একেবারে শেষে যখন হ্যারি একা মুখোমুখি হচ্ছে কুইরেল আর ভলডেমর্টের, রিভিউয়ার কিন্তু ওই মুহূর্তটার ওপর খুব জোর দিয়েছেন। হ্যাঁ, কারণ ওখানে তো কোনো জটিল জাদু দিয়ে যেতেনি হ্যারি, বরং ওর মায়ের ভালোবাসা আর ওর নিজের ভেতরের সাহস, সেটাই ওকে বাঁচিয়ে দেয়। ঠিক। রিভিউ খুব স্পষ্টভাবে বলছে বইয়ের আসল মেসেজ এটাই, বাইরের জাদুর চেয়ে ভেতরের শক্তি, বিশেষ করে ভালোবাসা আর সাহসের জোর, সেটা অনেক বেশি পাওয়ারফুল। তার পর্যালোচনার মূল কথাগুলো দাঁড়াচ্ছে বন্ধুত্ব শক্তি যোগায়, সাহস ভয়কে জয় করা, আর দিন শেষে ভালোবাসা আর দয়াই যেতে। একদম। রিভিউ বলছে এই কারণেই হ্যারি পটার শুধু ছোটদের বই হয়ে থাকেনি, সব বয়সের পাঠকের কাছে এর একটা আলাদা আবেদন তৈরি হয়েছে। তাহলে এই রিভিউ অনুযায়ী হ্যারি পটারের প্রথম বইটার আসল ম্যাজিকটা কিন্তু ওই ঝাড়ুতে ওড়া বা মন্ত্র বলাই নেই। আসল জাদুটা লুকিয়ে আছে মানুষের সম্পর্কে, কঠিন সময়ে ঠিক কাজটা করার ক্ষমতায় আর ভালোবাসার শক্তিতে। বইটা মনে করায় আমাদের সবার ভেতরেই একটা অসাধারণ কিছু হয়ে ওঠার পোটেনশিয়াল আছে, যা আমাদের একটা বেশ গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়,
তাই না? এই যে সাধারণ অবস্থা থেকে উঠে আসা অসাধারণত্ব, যার কথা রিভিউতেও বারবার এসছে, এর আসল সোর্সটা কি? পরিবেশ, বন্ধুত্ব, নাকি নিজের ভেতরের কোনো শক্তি? ঠিক। আর ভালোবাসার শক্তি, যেটা ভলডেমর্টের মতো পাওয়ারকেও আটকাতে পারে, সেটা কি বাস্তব জীবনেও একইভাবে কাজ করে? এই ভাবনাগুলো কিন্তু থেকে যায়। অবশ্যই, এটা নিয়ে ভাবার মতো বিষয়।